হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি চিকেন মোমো বানাতে। তো চলো, মোমো বানাতে আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছিলাম, তাতে স্বাদ মতো নুন আর সাদা তেল মিশিয়ে আমি একটু জল দিয়ে মেখে নিয়েছি, দিয়ে লেচির আকারে দেখো কেটে নিয়েছি। একটা লুচির থেকে একটু বড় সাইজের লেচিগুলো হবে। দেখো এখানে নিয়ে নিয়েছি চিকেন, তারপরে যেগুলো যেগুলো লাগবে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি, আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। তো এটাও দেখিয়ে দিই আমি যে আমি চিকেনটা কত ছোট ছোট করে কেটেছি। দেখো একদম ছোট ছোট করে চিকেন কেটেছি, যাতে তেলেতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য, আর পুরটা দিতেও সুবিধা হবে, সেই জন্য ছোট ছোট করে কেটেছি। তো দেখো সামনে থেকে দেখিয়ে দিলাম। এবার এতে গুঁড়ো মশলাগুলো যে অ্যাড করবো, সেই গুঁড়ো মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর গরম মশলার গুঁড়ো। যখন দেব ওতে একটু জল মিশিয়ে দেব। তো চলো, এখানে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি লাগবে। তো এবার রান্নাটা করে ফেলি চলো তাড়াতাড়ি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে এতে আমি এক এক করে সব দিয়ে রান্না করে নেব। তো দেখো তেলটা প্রায় গরম হয়েই এসেছে। এবার এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি ওতে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ওতে রসুনটা যে কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনটাও দিয়ে দেবো। প্রথম থেকে দেবো তার কারণ রসুনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না, কাঁচা গন্ধ থাকবে না, সেই জন্য আমি প্রথম থেকেই দিয়ে দিলাম। তো দেখো এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। তো চলো ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিই। রান্নাটা একটু সময় লাগবে করতে, তো কিছু করার নেই, একটু গ্যাসের আঁচটা কমিয়েই রান্নাটা পুরোটাই করতে হবে, যেহেতু জল মেশাবো না, একটু হাতে সময় নিয়েই রান্নাটা করতে হবে। তো এখানে আমরা প্রায় দোকানে যে মোমোগুলো খাই, ওগুলো কিন্তু জলে দিয়েই মোমোগুলো করে। তা আমি কিন্তু এখানে ভাপিয়ে করব, জলে ফেলে মোমো বানাবো না। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তো দেখো মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম। এতে দিয়ে আমি ভালো করে আবার সেটাকেও নাড়াচাড়া করে রান্না করব। তো দেখো এখানে প্রায় অনেকটা নাড়া হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলু আর গাজরগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আলুগুলো এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিলাম। এরপরে গাজর কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একসাথে নাড়াচাড়া করে রান্না করব একটু হাতে সময় নিয়ে, কেন এতে তো জল দেবো না, আমাকে নাড়াচাড়া করে রান্না করতে করতেই এটাকে সেদ্ধ করতে হবে। তো সেই জন্য হাতে একটু সময় নিয়েই এটা রান্নাটা করতে হবে। তো দেখো দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু মশলার বাটিতে একেবারে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, সেই জন্য আমি এতে নুন হলুদ আর অ্যাড করলাম না। এবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়ে তারপরে আমি ওগুলো এক এক করে সব দেবো। তো চলো আস্তে আস্তে সময় নিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করেছি। তো দেখো দেখে মনে হচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও তলায় লেগে লেগে যাচ্ছে। তো দেখো হয়ে গেছে। এরপরে আমি নাড়াচাড়া হয়ে গেছে, এরপরে আমি আদা কুচিটা ওই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু সামান্য জল মিশিয়ে আমি ওটাকে ওর মধ্যে দিয়ে দেবো। যেহেতু গুঁড়ো মশলা, তো তেলে দিলে তো পুড়ে যেতে পারে, তো পুড়ে গেলেই কালো হয়ে যাবে রান্নাটা, সেই জন্য আমি একটু জল মিশিয়ে ওতে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে রান্না করছি। তো বাটিটাতে একটু মশলা আছে, সেটাতেও একটু জল দিয়ে সেটাও দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো ওটাও দিয়ে দিলাম। এরপরে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে রান্না করতেই থাকবো। তো বাকি যে সবজি আর আলুটা যে নাড়ছিলাম ওতে, বাকি যে সেদ্ধ হতে বাকি ছিল, সেটা এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এতে চিকেনটা দিয়ে দেবো। তো প্রায় দেখো মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে।
কালারটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো হ্যাঁ, এখানে আমার হয়তো রান্নাটাতে হলুদ অ্যাড করেছি বলে মোমোগুলো একটু হলুদ হবে। তোমরা যারা কাঁচা লঙ্কা ব্যবহার করবে এখানে, মোমোগুলো কিন্তু সাদা হবে। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো বা বাটাও দিতে পারো। তো দেখো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করব। তো নুন আগের থেকেই দেয়া ছিল আমার, প্রথমেই বলেছি স্বাদ মতো আমি মশলার বাটিতে নুন নিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি, আর আমাকে নুন দিতে লাগবে না। তো দেখো ভালো করে এটা আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। চিকেনটা এই তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোট ছোট করে কাটা আছে। এবার দেখো বড় করে কাটলে তো পুর দেওয়া যাবে না, সেই জন্য ছোট ছোট করেই কাটতে হবে। আমরা কম বেশি সবাই জানি বা সবাই মোমো খেয়েওছি। তো দোকানের থেকে এটা একটু আলাদা স্বাদ খেতে। তো দোকানে জলে মানে জলে ছেড়ে ছেড়ে ওরা বানায়, তা আমি এটা জলে কিন্তু বানাবো না, আমি বানাবো পিঠের যে ঝাড়ি হয় সেই ঝাড়িতে পিঠে সেদ্ধ করার মতো। তো চলো এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিই এর মধ্যে। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে রান্না করব। তোমরা যদি চাও নামানোর আগে দিতে পারো, তা আমি আগে থেকেই দিয়ে এটাকে আমি রান্না করে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখো, কালারটা অসাধারণ হয়েছে। তবে এইভাবে রান্না করে শুধু মোমোর পুর বানানো নয়, তোমরা রুটি দিয়েও খেতে পারবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখো দেখতে দেখতে আমার কথা বলতে বলতে ওইদিকে রান্নাটা হয়ে গেছে। তো এখানে আমি যে লেচি কেটে রেখেছিলাম আগে থেকে, সেই লেচিগুলো খিলির আকারে করে নেব। তো এটা আমি হাতে খিলি করেছি একটু মোটা হবে বলে। তোমরা যদি পাতলা খেতে চাও তাহলে তোমরা বেলন, যে রুটি বেলে বেলন চাকি, তাতে বেলে নিতে পারো, সে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমি এক এক করে এখানে লেচি আকারে এগুলো নিয়ে ভালো করে খিলি করে নিলাম। এর মধ্যে এক এক করে আমি পুর ভরে পুটলি ডিজাইন করব। তো তোমরা যে যার ডিজাইন মতো পছন্দ মতো ডিজাইন করতে পারো। তা আমি পুটলি ডিজাইনটাই করলাম আজকে। তো আজকে না প্রায় আমি পুটলির ডিজাইনটাই বেশি পারি, অন্যরকম খুব একটা ভালো পারি না। তো দেখো আমি পুটলির ডিজাইনে বানিয়ে ফেললাম। তো চলো আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। দেখো আস্তে আস্তে ধারগুলো পাতলা পাতলা করে টিপ দিয়ে দিয়ে আমি কিন্তু এটা একটা বাটির আকারে করে নিলাম। এরপরে আমি এতে পুর ভরে আবার ওরকম একটা পুটলি বানিয়ে নেব। পুর দিয়ে দিলাম, যেটা যেমন বাটির আকার হবে সেই আকারে তোমরা পুরটা দেবে। তো দেখো আবারও আমি পুটলির আকার এটাকে দিয়ে দেবো। তো দেখো চারি সাইডটা ধরে একটু মুখটা সবটা পুরো ধরে নিয়ে একটু বাঁকিয়ে দিলে, মুড়ে দিলেই পুটলি হয়ে যাবে। তো দেখো আমি এখানে পুটলি বানিয়ে ফেলেছি। আবারও একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দোকানের মোমো তো অনেক খেয়েছি, বাড়িতে একবার বানিয়েই দেখি না। তো বানাতে বানাতে তোমাদের বলে দিই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। আর এখন যে দেখছো, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো এইভাবে আমি মুড়ে নিলাম, দিয়ে জাস্ট একটা প্যাঁচ দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে পুটলি। তো এখানে আমি সব কটাই এইভাবে বানিয়ে নেব। তো দেখো সব কটা বলতে বলতে এখানে বানানো হয়ে গেছে। এবার আমি বসাবো ওইদিকে রেডি করে ফেলি। তো এখানে একটা হাঁড়ি বসিয়েছি গ্যাসের মধ্যে, হাঁড়ি বসিয়ে তার মধ্যে যে পিঠে করে যে ঝাড়ি, সেই ঝাড়িটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যেতে দেখো একটু ভাপ বেরোচ্ছে, তখন আমি এগুলো ওর মধ্যে তুলে দেবো। সব কটাই এক এক করে তুলে দেবো। একটু উল্টে দিচ্ছি যাতে লেগে না যায়। তো দেখো এক এক করে সব দিয়ে দেবো ওর মধ্যে।
তো যে কটা বানিয়েছিলাম সে কটা আমি সবই ওর মধ্যে দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে আমি ওর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো দেখো একটা স্টিলের থালা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে কিনা। তো চলো খুলে নেওয়া যাক। তো দেখো ওইগুলো কি বড় বড় সেদ্ধ হয়ে বড় বড় ঢোলা ঢোলা হয়ে গেছে। দেখো কাছ থেকে দেখাই কত সুন্দর হয়ে গেছে। তো চলো এটা একটা পাত্রে ঢেলে নিই। তো একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো আগেই আমি বলেছি যে আমি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, এটা কালার হয়ে যাবে। তোমরা যারা সাদা সাদা খেতে চাও তারা কাঁচা লঙ্কা অ্যাড করবে, তাহলে ভালো লাগবে। আর সাদা কালার দেখতে হবে। তা আমি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো অ্যাড করেছি বলে সেই জন্য আমার একটু কালার হয়ে গেছে হলুদ। তো চলো আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কীরকম হয়েছে। তো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। আগে থেকেই আমার সেদ্ধ ছিল, বাকিটা আবার সেদ্ধ হয়ে গেল। তো অনেকে মশলার সাথে ম্যারিনেট করে ওর মধ্যে একেবারে সেদ্ধ করে, তো আমি একটু রান্না করে তারপরে আমি ওর মধ্যে পুর করেছি। তো এক এক করে আমি এখানে একটা পাতা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করে দেব। এখানে আমি স্যুপ ব্যবহার করিনি, টমেটো সস ব্যবহার করেছি। তোমরা যদি চাও স্যুপ ব্যবহার করতে পারো। তো স্যুপের ভিডিও একদিন আমি দিয়ে দেব। তো চলো এখানে আমি দিয়ে দিয়েছি, পরিবেশন করে দিয়েছি। যদি ভালো লাগে একটা লাইক করো।